আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সবুজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার হাতে যে একটি কিউট ক্যাকটাস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভেরিকেটেড এলভি জিমনো। আমি এটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিমনো ক্যালিসিয়াম মিয়ানোভিসি দক্ষিণ আমেরিকা থেকে ক্যাকটাসের একটি প্রজাতি। সর্বাধিক জনপ্রিয় জাতগুলি হল বিচিত্র মিউট্যান্ট, যা পুরোপুরি ক্লোরোফিলের অভাব রয়েছে, লাল, কমলা বা হলুদ পিগমেন্টেশনকে প্রকাশ করে। এই মিউট্যান্ট ট্রেনগুলি প্রায় হাইলোসেরিয়াস ক্যাকটাসে গ্রাফট করা হয় এবং সম্মিলিত উদ্ভিদকে মুন ক্যাকটাসও বলা হয়। এটি ক্যাকটাস পরিবারের সদস্য। এটি একটি ধীর বর্ধমান গোলাকার গাঢ় সবুজ ক্যাকটাস, 2 থেকে 3 ইঞ্চি লম্বা ও সমানভাবে চওড়া। জিনাস নাম জিমনো ক্যালিসিয়াম, গ্রিক, যার অর্থ নগ্ন ক্যালিক্স। এটি ফুলের কুঁড়িগুলিকে বোঝায় যেগুলি কোনো কাঁটা বা লোম। আপনি কিভাবে জিমনো ক্যালিসিয়াম হিমানোবিসির যত্ন নেবেন? তাদের পর্যাপ্ত সূর্যালোক সরবরাহ করতে হবে, বিশেষত আংশিক সূর্য বা 40% ছায়াযুক্ত কাপড়ের জায়গা তৈরি করা। মাটি শিকড় পচা প্রতিরোধ করার জন্য একটি ভালো নিষ্কাশনকারী মাটি মাধ্যম ব্যবহার করতে হবে। তাদের শিকড়গুলিকে শ্বাস নিতে হয়, তাই ইবারাকি, আকামা, হিউগা, পুমিশ এবং পারলাইটের মতো প্রচুর গ্রিটি উপাদান ব্যবহার করতে হয়। এই উপাদানগুলো যেহেতু আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না, তাই আমাদের দেশে আমরা যেটা ব্যবহার করব পাথর, বালি, ইটের টুকরো এবং ভার্মিকম্পোস্ট, তার সাথে জৈব সার, পাতা পচা সার, এই ধরনের মিডিয়া আমরা ব্যবহার করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাকটাসের যে মিডিয়া সেটা যেন পানি ওয়েল ড্রেনেজ হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, এরকম মিডিয়া ব্যবহার করতে হবে। তাহলে ক্যাকটাসে কোনো ধরনের শিকড়ে পচন ধরবে না, অক্সিজেন সরবরাহ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ক্যাকটাসের মিডিয়াগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে বাংলাদেশে সাধারণত যে মিডিয়াগুলো সচরাচর সবখানে পাওয়া যায় সেরকম মিডিয়া আমি এখানে ব্যবহার করেছি। শুকনো ঝরঝরে মিডিয়াতে অণুজীব থাকে না, তাই আমাদের এরকম মিডিয়া ব্যবহার করতে হবে। বালি, পাথর, পাতা পচা সার, ইটের টুকরা, জৈব সার, এগুলো একসঙ্গে মিশিয়ে এবং এর সঙ্গে কিছু ফাঙ্গিসাইড। ক্যাকটাস উষ্ণ তাপমাত্রা বেশি পছন্দ করে এবং ক্যাকটাস অতিরিক্ত পানি পছন্দ করে না। এজন্য ক্যাকটাসের মিডিয়াটা ওয়েল ড্রেনেজ থাকতে হবে, যাতে করে পানি দেওয়ার সাথে সাথে পানিটা যে নিচে টবে ছিদ্র থাকতে হবে, সেই ছিদ্র দিয়ে অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। পানি নিষ্কাশন ক্যাকটাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি যদি নিষ্কাশন ঠিকমতো না হয়, পানি জমে থাকে, তাহলে আপনার শখের ক্যাকটাসগুলো অল্প সময়ের মধ্যে পচে যাবে। কারণ ক্যাকটাস শুষ্ক জায়গার গাছ, যেহেতু এটি মরুভূমির উদ্ভিদ, সেহেতু ওর অবশ্যই ওয়েল ড্রেনেজ এর চিন্তাটা মাথায় রেখে ক্যাকটাসের মিডিয়াটা তৈরি করতে হবে। ক্যাকটাসের মিডিয়াতে মাটি কখনো ব্যবহার করবেন না। ক্যাকটাসের মিডিয়াতে আপনারা বালি, পাথর, পাতা পচা সার, জৈব। আমি ক্যাকটাসে রাতে দেওয়ার চেষ্টা করি, এজন্য ক্যাকটাসের যাতে কোনো সানবার্ন না হয় সেদিকে খেয়াল রেখে আমি পানি রাতে দেই। আপনাদের যাদের শখের এরকম গাছগুলো আছে, আপনারা চেষ্টা করবেন যে দুপুরবেলা বা অন্য সময়, যে সময়টা আছে তাপমাত্রা বেশি পায়, এই সময় পানি দিবেন না। আপনারা অবশ্যই রাতে অথবা খুব সকালবেলা পানি দিবেন, তাহলে ক্যাকটাসের কোনো সানবার্ন বা এই ধরনের সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ। আর ক্যাকটাস 2 ভাবে চারা করা যাবে। আপনারা চাইলে ক্যাকটাসের যে অফশুট হয়, অফশুট থেকে চারা করতে পারবেন, মানে ছাদ থেকে যে শাখা প্রশাখা যেগুলো বের হয়ে আসে সেগুলো তুলে একটু কয়েকদিনের জন্য একটু শুকনো মিডিয়ায় বসাই দিলে সেখান থেকে চারা, শিকড় গজায়, চারা বের হয়ে আসে। আর একটা অপশন হচ্ছে ক্যাকটাসের যখন ফুল ফুটে, সে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।